আজকে আমার অপছন্দের একটা জিনিস রান্না করলাম, যেটা আমার কখনো পছন্দের তালিকায় ছিল না বা থাকবেও না। তো এই জিনিসটা আমি পছন্দ করি না। যারা যারা পছন্দ করো তারা কমেন্ট করবা, হ্যাঁ। তো আমার হাজব্যান্ড একটু একটু পছন্দ করে, তার কাছে বেশি একটা ভালো লাগে না। তো তারপরও রান্না করছি। তো যাই হোক, রেসিপিটা দেখাবো আজকে কীভাবে রান্না করলাম। তো চলুন শুরু করা যাক। এখানে আমি তেল দিয়েছি প্রথমে কড়াইতে। তেল দিয়ে এখন আমি চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তো এগুলো এখন আমি এখানে দিয়ে দিব। দিয়ে এখন একটু ভালো করে হালকাভাবে ভেজে নিতে হবে আর কি। তো এটা হচ্ছে খুবই সহজ, হ্যাঁ। তারপরও আমি দেখাচ্ছি আর কি আমি যেভাবে রান্না করছি। তবে যাই বলেন, আমার এই মাছটা একদম পছন্দ না। তো এটা কিন্তু হালকা একটু ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেলে এখন এখানে আমি হলুদ গুঁড়া, লবণ গুঁড়া সবগুলো, মানে যে মশলা যেগুলো শুকনো মশলা সব দিয়ে দিব এক এক করে। তো এখানে প্রথমে আমি হলুদ গুঁড়া দিলাম। তো হলুদ গুঁড়া দিয়ে মরিচ গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো, যতটুকু ঝাল লাগে আর কি। তো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ, জিরা গুঁড়া তো সব দিয়ে দিলাম। দিয়ে এখন একটু ভালো করে নাড়া দিলাম। নাড়া দিয়ে এখন একটু পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজগুলো আমার ফ্রোজেন করা ছিল, কাটা, যেহেতু কাটা একবারে কেটে রেখে দেই ফ্রিজে। তো এখানে হচ্ছে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি একটুখানি জিরা বাটা দিয়েছি, আর হচ্ছে রসুন বাটা দিছি। তো দিয়ে এখন এটা এখন নাড়া দিব। নাড়া দিয়ে এখন এটার মশলাটা যেন না পুড়ে যায়, সেজন্য একটু পানি দিয়ে দিব। তো পানিটা দিয়ে দিলাম। তো দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া দিব। নাড়াচাড়া দিয়ে এখন এটা কিন্তু আমি ঢেকে দিব, কারণ এটা এখন আর একটু কষাইতে হবে। তো যাই হোক, এটা কিন্তু প্রায় কষানোর দিকেই, শেষের দিকেই। তো তারপর আর একটু কষাইতে হবে। যাই হোক, এটা হচ্ছে আমি নাড়া দিচ্ছি। তো খাওয়ার পর আমি খাই নাই, যেহেতু আপনাদের ভাইয়া খাইছে, খাওয়ার পরে বলছে যে অনেক বেশি মজা হয়েছে। তো যাই হোক, শেয়ার করলাম যে কীভাবে রান্না করছি। তো এটা এখন নাড়াচাড়া দিয়ে দিলাম। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম একটু ঝোলের জন্য। তো পানিটা দিলাম, আমি কিন্তু পানিটা গরম দিয়েছি, মানে গরম পানি। তো ঢাকা দিয়ে দিলাম। ঢাকা তুলে দেখলাম যে এটা বলক চলে আসছে। তো এখন নাড়া দিয়ে দিব একটু। নাড়া দিয়ে এখন আমি আর একটু পানিটা একটু টেনে নিব, যেহেতু ঝোলটা একটু বেশি হয়ে যাবে না। তো একটু পানিটা টেনে নিলে পরে আমি এখানে ধনেপাতা দিয়ে দিব, কারণ শীতকালীন ধনেপাতা না দিলে মনে হয় যে সব কিছুই অসম্পূর্ণ। যাই হোক, তো এখানে আমি ধনেপাতা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু নাড়াচাড়া দিতেছি। তো নাড়াচাড়া দিয়ে এখন এটা কিন্তু আমার প্রায় হয়ে গেছে। আমি এভাবে এটা নামাই নিব। তো যাই হোক, ফাইনাল লুক দেখে নাও তোমরা। অবশ্যই প্রথমেই দেখে নিয়েছো ফাইনাল লুক। তো কেমন হয়েছে অবশ্যই জানাবা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবা। আর পরবর্তী ভিডিও নিয়ে আবারও হাজির হয়ে যাব ইনশাল্লাহ, নতুন একটা ভিডিও নিয়ে। তো ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সেই দোয়া করি সব সময় ইনশাল্লাহ। তোমরা সবাই পাশে থাকবা। তো কেমন হয়েছে অবশ্যই জানাবা।